এখানে আমাদের বাসাবাড়িতে দেখা যায় হচ্ছে আমাদের প্রিপেড মিটার মিটার যেগুলো থাকে সেগুলোতে কিন্তু আমরা আমাদের প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে কত টাকা খরচ হচ্ছে কিংবা কত ইউনিট খরচ হচ্ছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কিংবা আমরা মনিটরিং করতে পারছি না, জাস্ট বিকজ আমাদের টেকনিক্যাল কিছু লিমিটেশন আছে যেটা আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে। সো আমরা এই লিমিটেশনটাকে দূর করার জন্য আমরা একটা বেসিক প্রজেক্টটা বানিয়েছি। সো এখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে আরডিনো ওয়াইফাই এর সাথে কারেন্ট সেন্সর এবং ভোল্টেজ সেন্সর, যার মাধ্যমে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ডিজাইন করা আছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রিয়েল টাইম ডাটা প্রতি সেকেন্ডে আমাদের কত টাকা খরচ হচ্ছে এবং প্রতি সেকেন্ডে আমাদের কত ভোল্টেজ যাচ্ছে মডিউলগুলোতে কম্পোনেন্টগুলোতে, যে লাইট বাল্ব থাকবে বাসায় এগুলাতে কত ভোল্টেজ যাচ্ছে কত অ্যাম্পিয়ার যাচ্ছে সেগুলো হিসাব করে আমরা কত ইউনিট খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে সেটা আমরা হিসাব করতে পারবো এবং ইউনিটের হিসাবের মাধ্যমে আমরা প্রতি সেকেন্ডে যে খরচটা প্রতি ঘন্টায় যে খরচটা সেটা আমরা মনিটর করতে পারবো। আবার আমাদের ওয়েবসাইটে ডেভেলপ এমন ভাবে করা হয়েছে যে আমাদের রিয়েল টাইম ডাটাটা 3 মাসের জন্য সেভ থাকবে। তো যার ফলে আমরা একটা ওভারঅল এলাকা দেখতে পাবো যে আমার কোন মাসে বেশি ছিল কোন মাসে কম ছিল, দেখা যায় কোন মাসে একটু বেশি আসছে ওই মাসে আমি কি করছিলাম যে কারণে বেশি আসছে, কিংবা আমার কোন মাসে কম আসছিল ওই কি করছিলাম যে কারণে কম আসছে সেটা আমরা অ্যানালাইজ করতে পারবো এবং আমরা নিজেরাই এটা স্টেপ নিতে পারবো, যে কারণে আমাদের যে প্রোডাকশন বিদ্যুতের যে কস্টিংটা সেই কস্টিংটা কিন্তু আমরা নিজেরাই রিডিউস করে আনতে পারবো। আবার আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা এমন একটা সিস্টেম রেখেছি যে আমরা অনেক সময় আছে যে আমরা বাসা বাড়ির বাইরে চলে গেলাম কিংবা এদিকে ওইদিকে চলে গেলাম, তো দেখা যায় আমাদের মনে একটা সংখ্যা থেকে যায় যে আমাদের লাইট অফ আছে কিংবা ফ্যান অফ আছে কিনা, নাহলে অন থাকলে তো আমাদের ইউনিট খরচ হবে, টাকা খরচ হবে, আমি কেন টাকা খরচ করবো, আমার অযথা এটা ব্যবহার হচ্ছে। তো এখানে আমরা ওয়েবসাইটে এমনভাবে ডিজাইন করছি যেটার মধ্যে হচ্ছে আমাদের রিলে মডিউলের মাধ্যমে একটা সেটআপ করা আছে। এখানে আমরা যদি ফ্যান অন করি তাহলে এই লাইটটা জ্বলবে, এই যে জ্বলে গেছে, আর আবার আমরা যদি ফ্যান অফ করি তাহলে লাইটটা অফ হয়ে গেছে। এখানে একটা প্রশ্ন যে আমার বাসায় তো অনেক লাইট আছে, আবার ফ্রিজ আছে বা এই টাইপের, ফ্রিজ তো সবসময় চলে, আমি দেখা যাচ্ছে লাইটটা অফ করলাম কিন্তু ফ্রিজটা তো আমার অফ করা লাগবে, কারণ সেই ক্ষেত্রে আমার ইউনিট আলাদা আলাদা করতে হবে কিনা? হ্যাঁ, বেসিক্যালি আমাদের এটাও আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে যে আমাদের যেমন এসি, ফ্রিজ কিংবা টেলিভিশন এগুলা কিন্তু আমাদের সচরাচর হঠাৎ করে বন্ধ হয়ে গেলে সেগুলো ডিভাইসের প্রবলেম দেখা দিতে পারে। তো যে কারণে আমাদের যে আমরা ওয়েবসাইটটা ডিজাইন করবো এখান থেকে ইউজারের ইনপুটগুলো নিব যে তোমার কোন লাইনে কোনটা কানেক্টেড আছে। তো আমাদের রেফ্রিজারেটরের যে লাইনটা থাকবে যেমন আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা এই একটা লাইটের জন্য আমরা একটা সুইচ রাখছি। তো বেসিক্যালি আমাদের দেখানোর সুবিধাতে আমরা এটা রাখছি, কিন্তু আমরা দেখা যায় আমরা ম্যাচ প্রোডাক্টে যদি আমরা বানাই তখন আমাদের 10-12টা এরকম সুইচ অন অফ করার সিস্টেম থাকবে। তো ওইখানে আমাদের লেখা থাকবে যে এটা হচ্ছে ফ্রিজের সুইচ। সফটওয়্যারেও কি এরকমই থাকবে যে আমি কয়টা করবো, আমি যখন এই যে SMS এর মাধ্যমে বা কলের মাধ্যমে মোবাইল কলের মাধ্যমে বন্ধ বা চালু করবো, কারণ সেই ক্ষেত্রে আমার কি তাহলে অতগুলা যদি সুইচ করি অন করতে যায় তাহলে তো অতগুলো আলাদা আলাদা নাম্বার লাগবে না নাকি? না, সো বেসিক্যালি আমাদের একটা কল সেন্টার থাকবে, ওই কল সেন্টারের মধ্যে আমরা যেমন গ্রামীণ ফোনে থাকে যে এক চাপলে এইটা হবে, 2 চাপলে এটা হবে, তো আমাদের 2 চাপলে মনে করো যে আমাদের ডেটা সেন্টারের সুইচ অপশনটাতে গেল। তো তোমার এখন একটা লিস্টিং থাকবে আমাদের যে 1 নাম্বার সেক্টরে আছে হচ্ছে ফ্রিজ, 2 নাম্বার সেক্টরে আছে লাইট, 3 নাম্বার সেক্টরে আছে ফ্যান। তো এরকম করে এগুলা লিস্টিং থাকবে। তো তুমি যখন যেটা বন্ধ করতে চাও সেটা হচ্ছে 1 নাম্বার, যদি আমার এসি থাকে তাহলে এসিটা আমি বন্ধ করলাম, তখন ওই 1 চাপ দিলে আমাদের এসিটা বন্ধ হয়ে গেল এবং ওইখানে দেখাবে যে তোমার এসিটা বন্ধ হয়েছে। এইভাবে আমরা বেসিক্যালি আমাদের যদি মোবাইল নেটওয়ার্ক না থাকে, আমরা ওয়েবসাইট যদি ইউজ না করতে পারি, তখন আমরা কল সেন্টারের মাধ্যমে এটা ব্যবহার করি। তাহলে মেইনলি হচ্ছে যে আমরা রিমোটলি ওই অফ অন করতে পারবো এইটা, আর হলো আমার কত অ্যাম্পিয়ার যাচ্ছে বা এই কস্টিংও কত হচ্ছে, তার কস্টিং জানতে হলে তো আমাদের ইউনিটের প্রাইসটাও জানতে হবে। পিডিবির ইউনিট এখন কত করে? 0 থেকে 50 ইউনিটের মধ্যে যদি থাকে আমাদের কস্টিংটা, তাহলে আমাদের প্রতি ইউনিটের জন্য হবে 4.6 আর যদি 0 থেকে 75 ইউনিট পর্যন্ত থাকে তাহলে কস্টিংটা হবে 5। এটা কি মানে পল্লী বিদ্যুতের? হ্যাঁ, এটা পল্লী বিদ্যুৎ। ইন্ডাস্ট্রিয়াল পারপাসে তো কোনো অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল করা যাবে। আর আমাদের এটা ওয়েবসাইটের
ইউজের উপর ডিপেন্ড করতেছে আমরা কোন কাজে ইউজ করবো। তাহলে এটা ওই ইউনিট প্রাইস যেটা সরকারি ভাবে দেওয়া থাকে সেটা এখানে ইনপুট দিলেই হয়ে যাবে, ইনপুট দিলেই হয়ে যাবে। আর এখানে তো ভোল্টেজ এখানে নিউটন দেখাচ্ছে যে আপনার ঘন্টায় কত দেখাচ্ছে, ঘন্টায় এই যে কত টাকা খরচ হচ্ছে প্রতি ঘন্টায় 2.5 টাকা খরচ হচ্ছে। তাহলে আমার কি এই লাইট জ্বালানোর জন্য এটা খরচ দেখাচ্ছে? লাইন তো লাইনের টাকাটা ওটা এই যে লাইটটা তাহলে তো এখানে যারা ই করছে বলবে যে আমাদের তো এই টাকাগুলো তোমরা খরচ করতেছো। এটা একদম বেশি। যাই হোক, এখানে বুঝতে পারবে যে আমি এখানে কাজ করতেছি, লাইট জ্বালাচ্ছি বা আমার লোড আছে, এত টাকা খরচ হচ্ছে। আমাদের যে এই সোলার প্যানেলের মাধ্যমে যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হবে, এই সার্কিটের এই প্রজেক্টের সাথে কোনো রিলেশন আছে? এটা আমরা বাসা বাড়িতে যদি দেখা যায় যে এই লাইটিং পারপাজে এটা কানেক্ট করে দেই, তাহলে ওখান থেকে যে মিটারিংটা হবে না, আলাদাভাবে এই সিস্টেমটা অ্যাড করা যাবে কিনা? কারণ এখানে তো আমরা তো এখান থেকে লোডটা নিতেছি না, তখন আমরা এখানে যে আউটপুট থেকে লোডটা নেবো আমাদের কি হয় মানে আমাদের এটা তো আমার যাবে হলো ডিসি ভোল্টেজ যাবে, একটা সিস্টেম থাকবে যেমন আমাদের আইপিএস যেভাবে কাজ করে। তাহলে ওই সিস্টেমটা তাহলে আমার এটা এখন মানে ইনভার্ট করে যখন এসি হবে এসি সিস্টেমে ওটা কানেক্ট করতে হবে, মানে ডাইরেক্ট কানেক্ট করলেই হবে। আবার আমাদের এইটার সাথে আবার লাইটারের রিলেটিভিটি আছে, যেহেতু আমাদের ওই পাহাড়ের উপরে যেই বিদ্যুৎ সরবরাহের যে বিষয়টা ছিল সেটা কিন্তু আমরা কিভাবে করবো, কারণ আমাদের পাহাড়ের উপরে একটা লাইন নিয়ে যাওয়া কিন্তু অসুবিধার ব্যাপার হতে পারে। তো আমরা এইটা ব্যবহার করবো এই সোলার টাকা সিস্টেমটা, যেটার মাধ্যমে আমাদের এখানে যে ব্যাটারি গুলো থাকবে ওই ব্যাটারি গুলো সহজে আমাদের হাইয়েস্ট ইনপুট পায় সেটা খুব সহজে রিচার্জ হতে পারবে এবং আমাদের লাইফাই সিস্টেমটা কিন্তু সহজেই ওয়ার্ক করতে পারবে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের স্মল বক্সের। আর এটার কস্টিং কিরকম টোটাল, এই যে যেটা ইয়ের আর কি ওয়েবসাইটের মনিটরিং সিস্টেম? হ্যাঁ, আমাদের এটা এখন আমরা ডেভেলপিং পর্যায়ে বানাতে আমাদের খরচ হয়েছে প্রায় 2000 থেকে 2500 অ্যারাউন্ডে। আমাদের এটা এর থেকে কম রিডিউস করা সম্ভব যখন আমরা এটা হচ্ছে ম্যাস প্রোডাকশনে বানাবো। দেখা যায় আমাদের এখানে আরডিনো ওয়াইফাই ব্যবহার করার কারণে আরডিনো ওয়াইফাই হচ্ছে একটা মাল্টিপারপাস মডিউল। তো এখানে আপনি অনেক ধরনের কাজ করতে পারবো, প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন। তো আমরা যখন এই সার্কিটটা ইন্টিগ্রেটেড ভাবে তৈরি করবো তখন আমাদের এই বেসিক একটা সার্কিট থাকবে, ছোট একটা সার্কিট, সেই কারণে আমরা পিসিবি একটা তৈরি করবো, যেটার কারণে কস্ট অনেক রিডিউস হয়ে যাবে। যেখানে আমাদের 2000 থেকে 2500 টাকা ছিল সেটা আমাদের রিডিউস হয়ে 800 থেকে 1000-এর মধ্যে চলে আসে অ্যারাউন্ড। আর এই যেটা এই যে আমরা যে অনলাইন যদি না থাকে, শুধুমাত্র মোবাইল নেটওয়ার্ক থাকলে ইউজ করা যাবে? হ্যাঁ, ওই যে আমাদের কল সেন্টারের মাধ্যমে এক চাপলে এটা এই সুইচ অন হবে, দুই চাপলে ফ্রিজ অন হবে, এইভাবে আমরা কিংবা আমাদের ওয়েবসাইটে একটা লিমিটেশন সেট করে দিতে পারবো যে 70% ইউজ হয়ে গেলে আমাদের একটা মেসেজ যাবে কিংবা আমাদের ওয়েবসাইটে একটা নোটিফিকেশন আসবে। এবং আমাদের এইটা একটা মোবাইল অ্যাপ ডেভেলপ করার একটা সিস্টেম চলতেছে, আমাদের অ্যাপের মাধ্যমে আর সহজে নোটিফিকেশন পাইতে পারবো কিংবা আমাদের যে মনিটরিং সিস্টেমের সবচেয়ে বেশি আউটপুটটা যেটা আমরা এনশিওর করবো। ওয়েবসাইটটা ডিজাইন করা এমন ভাবে যে আমাদের কোনো যদি একটা সংখ্যা থাকে যে আমরা অফ করছি কিনা লাইটটা, কারণ লাইটটা অন থাকলে তো আমার অবশ্যই বিদ্যুৎ খরচ হবে, আমার এক্সট্রা টাকা পে করা লাগবে। তো এখানে আমাদের অ্যাপ থাকায় আমি এই অ্যাপের মাধ্যমে এই বাল্বটা কন্ট্রোল করতে পারবো। তো এখন আমি যদি অন করি তাহলে বাল্বটা অন হয়ে গেছে, আবার যদি আমি অফ করি তাহলে বাল্বটা অফ হয়ে গেছে। এটা হার্ডওয়্যার। আর এই যে আলাদা প্রজেক্ট যেটা, আর এটা হচ্ছে আমাদের লাইফের প্রযুক্তি। এটা হচ্ছে আমাদের দেখা যায় অনেক জায়গায় হচ্ছে থাকে গ্রামীণ অঞ্চল কিংবা পাহাড়ি অঞ্চল, আমাদের পার্বত্য চট্টগ্রাম কিংবা আমাদের পার্বত্য সিলেটে যে আমাদের বিভিন্ন পাহাড়ি অঞ্চল থাকে এবং পাহাড়ি অঞ্চলের মাঝে গ্রাম থাকে। তো পাহাড়ি অঞ্চলগুলোতে আমরা কিন্তু টাওয়ার যে মোবাইল টাওয়ার স্থাপন করা থাকে ওই মোবাইল টাওয়ারটা কিন্তু আমরা স্থাপন করতে একটু অসুবিধা হয় কিংবা একটু রেঞ্জটা কম পাই কিংবা আমাদের ওয়াইড এরিয়াটা কমে যায়। তো বেসিকলি কেন হয় সেটা হচ্ছে আমাদের চারপাশে পাহাড় থাকার কারণে সেই সিগন্যালটা কিন্তু আমাদের ওইখানে বাধা পায়। তাহলে আমার এখন মাথায় চিন্তা আমরা তাহলে পাহাড়ের উপরে কেন টাওয়ারটা বানাবো? পাহাড়ের উপরে টাওয়ারটা বানানো হয় না, কারণ পাহাড়ের উপরে টাওয়ারটা বানালে আমাদের কস্টিং বেশি পড়ে না, কস্টিংটা বেশি হবে এবং আমাদের যার ফলে আমাদের প্রাইসটা বেশি হবে। আবার পাহাড়ের উপরে উঠতে হচ্ছে আমাদের মনিটরিং সিস্টেম বানাতে আমাদের প্রায় হিউজ পরিমাণ বাজেটটা দরকার হয়, প্লাস ওইখানে হচ্ছে আমাদের একটা পাওয়ার জেনারেশনও দরকার হয়, যেটার মাধ্যমে বলো
যেটার মাধ্যমে হচ্ছে আমরা ওইটাতে পাওয়ার সাপ্লাই দিব। তো বেসিক্যালি ওই সবগুলা কস্টিং যদি আমরা হিসাব করে দেখা যায় ওটা একটা হিউজ পরিমাণ কস্টিং। আবার ওগুলা প্রতি বছর প্রতি মাসে মাসে ওগুলো আবার দেখাশোনাও করার দরকার হয়। তো পাহাড়ের উপর উঠে এগুলো করা খুবই একটা বিরক্তিকর কিংবা একটা কস্টিং ইস্যু হয়ে দাঁড়াতে পারে। তো আমাদের যে লাইফের প্রযুক্তিটা আছে এই প্রযুক্তিটা খুবই কম বাজেটের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং এখানে যে আমাদের ট্রান্সমিটার মডিউলটা আছে সেই ট্রান্সমিটার মডিউলটা মাত্র আমাদের 100 থেকে 150 ওয়াটের মধ্যে আমাদের চলতে সক্ষম হবে। এবং আমরা টাওয়ারের মধ্যে এটা স্থাপন করার মাধ্যমে লাইটের মাধ্যমে এটা আমরা ব্যবহার করতে পারবো, ডাটা ট্রান্সফার করতে পারবো, ইন্টারনেট ট্রান্সফার করতে পারবো। তো বেসিক্যালি আমাদের ওয়্যারলেস যে ট্রান্সমিট আছে সেটা কিন্তু স্পিডটা লাইটের ব্যবহারের কারণে আমাদের যে লাইটের স্পিডটা আছে পানির মধ্যে কাজ করবে। হ্যাঁ, এটা পানির মধ্যেও কাজ করবে, যেহেতু লাইট পানির মধ্যে দিয়ে কাজ করবে। ডিসটেন্স কেমন হবে? হ্যাঁ, ডিসটেন্স এটা আমাদের এখন লেজার মডিউল ইউজ করার কারণে ডিসটেন্স আমরা ম্যাক্সিমাম 50 মিটার এরিয়ার মধ্যে রাখছি, যেহেতু আমাদের লেজার মডিউলটা একটু কম দামি। তো বেসিক্যালি আমরা এখানে যখন মাস প্রডিউস করব কিংবা ওইভাবে তৈরি করব তখন আমরা হচ্ছে যে আমাদের ইনফ্রারেড সেন্সর কিংবা ইনফ্রারেড মডিউলগুলো থাকে ওগুলো ব্যবহার করবো। ওগুলোর রেঞ্জ কিন্তু অনেক দূরে থাকে এবং ওগুলোর মাধ্যমে আমাদের যেটা হবে যে ডাটা ট্রান্সফারটা লাইটের মাধ্যমে হওয়ার কারণে ওইগুলা ক্ষতি হবে না। কিংবা লেজার মডিউল ইউজ করার কারণে দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমাদের পাখি কিংবা অন্যান্য যে কোনো ইস্যুর জন্যই একটা শঙ্কাজনক কারণ হতে পারে। কিন্তু আমরা যে ইনফ্রারেড ইউজ করবো সেটা কিন্তু আমাদের খালি চোখে দেখা যায়। তো সেটা একটা পরিবেশের জন্য ইকো ফ্রেন্ডলি হতে পারে, সেটা আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। আর এটা হচ্ছে আমাদের সোলার ট্র্যাকার সিস্টেম, ওটা লাগা এটা ওটা লাগা তো এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের বাসা বাড়িতে যেটা সোলার প্যানেল লাগানো থাকে সেটা হচ্ছে আমাদের এক জায়গায় ফিক্স থাকে। দেখা যায় এরকম করে আছে, তো আমাদের সূর্য তো এক জায়গায় ফিক্স থাকে না, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তো সেখান থেকে আমাদের যদি সোলার প্যানেলটা একদিকে ফিক্স থাকে তখন তো আমরা ম্যাক্সিমাম ইনপুট পাচ্ছি না ভোল্টেজ। তো সেই কারণে আমরা ম্যাক্সিমাম ইনপুট পাওয়ার জন্য আমরা একটা সহজ সার্কিট ডিজাইন করেছি এবং এটা খুবই স্বল্প